ভোট, আর তার আগে আরও 500 টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারে। বাজেটে ঘোষণা, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মিলবে 1,500 টাকা। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। তৃতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট। অন্তর্বর্তী এই বাজেটে আরও বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। এসসি এসটি হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হলো। ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা মিলবে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1,500 টাকা করে পাওয়া যাবে। এসসি এসটি মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলা ভোটের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। এবার ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। সালটা 2021। বাংলা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই। ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ক্ষমতায় ফিরলে মাসে মাসে হাত খরচ দেবেন বাংলার মা বোনেদের। প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার। আগে একটা করে লক্ষ্মীর ভান্ডারে পয়সা জমাতেন, নোটবন্দির পরে সেটাও বন্ধ। তাই আমরা ঠিক করেছি সামাজিক সুরক্ষা স্কিমে পরিবারের যিনি মহিলা গার্জেন তার অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবো, আর 1000 টাকা করে দিয়ে দেবো। ভান্ডারেই মিলল ভোটের লক্ষ্মী। মমতার ফের ডাবল সেঞ্চুরি। বাংলার মা বোনেরা ঢেলে ভোট দেন তৃণমূলকে। 2021 ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024 লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় 500 থেকে 1000। এবার 26 আগে 1000 থেকে বেড়ে 1,500 টাকা। মমতার এই মডেল ফলো করে একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতা চালু করেছে। সম্প্রতি বিহারে বিধানসভা ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে এককালীন 10,000 টাকা দেয় নীতিশ সরকার, যা ভোটের ময়দানে ডিভিডেন্ড দেয় এনডিএ জোটকে। বিহারের উদাহরণকে সামনে রেখে বাংলার মহিলাদের মন জয়ের চেষ্টা করছে পদ্ম শিবির। এদিন রাজ্য বাজেটের পর তার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। अब अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल वो अनाउंस করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 দিন আগে। অনেকে বলেন 21 ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। 26 আগে সেই লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী লাভ। নিউজ 18 বাংলা।